আনবিলিভেবল। কালিয়াকৈর থানার ভিতর এত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আমি কখনো কল্পনাও করি নাই। দেখেন দুই পাশে দুটো মসজিদ, অসাধারণ দৃশ্যপট, খুব সুন্দর। আমি এখন আছি উত্তরবঙ্গের প্রবেশের একমাত্র প্রবেশ পথ, সেটা হচ্ছে চান্দরা। কালিয়াকৈর আসার পর অবশ্যই আপনাদের চোখে পড়বে দৃষ্টিনন্দন সড়কগুলো। বর্তমানে হাইওয়ে গুলো খুব অসাধারণ। কালিয়াকৈরের অবস্থান 314.14 বর্গ কিলোমিটার, 121.29 বর্গ মাইল জুড়ে কালিয়াকৈর থানা অবস্থিত। এখানে দৃষ্টিনন্দন এই জায়গাটা একদম অবহেলিত ছিল এই কালিয়াকৈর ভিতর, কিন্তু এখন এই জায়গাটাই প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আমি তোমাদেরকে এখন নিয়ে যাব বাংলাদেশের সবথেকে বড় আইটি পার্ক, যেটা আমাদের কালিয়াকৈর থানায় অবস্থিত। সামনেই হচ্ছে আইটি পার্ক। এটাই হচ্ছে বাংলাদেশ হাইটেক সিটি, যেটা কালিয়াকৈর অবস্থিত। ভিতরে সবাইকে অ্যালাউ না হয়তো, তারপরও আমি সামনের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাইতেছি। এটা হচ্ছে যে কয়টা দৃষ্টিনন্দন রেলওয়ে স্টেশন আছে তার মধ্যে একটি, সেটা হচ্ছে কালিয়াকৈর অবস্থিত। তো আমি তোমাদেরকে আরেকটু দেখাই যদি ভিতর দিকে। এটা হচ্ছে প্রবেশদ্বার। এখানে আসলে তুমি খুব দ্রুত এদিক দিয়ে চলে যেতে পারবা। দৃশ্যটা কিন্তু সুন্দর, তাই না? অসম্ভব সুন্দর। তোমরা বাইরের দিকটা একটু দেখি কি অবস্থা। কালিয়াকৈর আসার পর তুমি আর যে জিনিসটা দেখতে পারবা সেটা হচ্ছে এই যে টাওয়ারের মতো দেখতে পারতেছো, এটা হচ্ছে তালেবাবাদ উপগ্রহ ভূকেন্দ্র, যেটা এই পাশটাতে রয়েছে উপজেলা কার্যালয়। এইখান থেকে ভিতরে যতদূর তোমাদের চোখ যায় তোমরা দেখতে পারবা এখানে কার্যালয়গুলো বসে। আর বাম পাশে আছে কালিয়াকৈর থানা। এইখানে আরো দেখতে পারবা যখন এতটা ডেভেলপ ছিল না বাংলাদেশে, তখন এই যে মোরা, এখানে এটা কিন্তু খাল না, এটা তোমাদের কাছে মনে হবে খাল, এটা হচ্ছে নদী। এই নদীটাই সংযোগস্থল ছিল ঢাকার সাথে সাভার হয়ে। আর এখন এই জায়গাটা একদম মৃত খালের মতো হয়ে গেছে। স্পট গুলো খুব সুন্দর, অল টাইম ব্যস্ত থাকে মানুষের লুকার জন্য। সেই স্পট গুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। প্রাকৃতিক পাশে যেগুলো এখানে আছে সেগুলো অবশ্যই তোমরা দেখবে। বিশেষ করে এই দেখো ছোট ছোট জলকুটির গুলো কিন্তু আসলে অসাধারণ। এই কলেজটাই ছিল কালিয়াকৈরের প্রাণ, কারণ এখন আরো কয়েকটা কলেজ হয়েছে যদিও, কিন্তু এই কলেজটাই ছিল হৃৎপিণ্ড, কারণ এই কলেজটা ছাড়া আর কোনো কলেজ কালিয়াকৈর ছিল না। সো এটার গুরুত্ব সব থেকে বেশি। কালিয়াকৈর থানায় যে জিনিসটা তোমার সব থেকে বেশি নজর পড়বে সেটা হচ্ছে বুনিয়াদি ওয়াকফ জামে মসজিদ। খুব সুন্দর একটা জায়গা, অনেক মানুষ এখানে ঘুরতে আসে প্রতিদিন। যেহেতু শীতের দিন মানুষগুলো সব চলে যাইতেছে। আর একটা জিনিস সেটা হলো যেটা জমিদার স্টেট সদর দপ্তর, আমি তোমাদেরকে দেখাই। বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে মাশাআল্লাহ। এইখানে লিপিবদ্ধ আছে জমিদারদের হিস্টোরি,
এটা ইংলিশে, এটা হচ্ছে বাংলাতে। বোঝা যাচ্ছে না অবশ্য অনেক কিছু। সেই যখন রাজার যুগ ছিল বা জমিদার আমল ছিল তখন থেকে এখন পর্যন্ত এটা বিদ্যমান, বংশ পরম্পরায় তারা এখনো তাদের ঐতিহ্য ধরে রাখছে। যদিও কিন্তু জমিদারি প্রথা বাতিল হয়ে গেছে, তারপরও তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বংশ পরম্পরা এখনো সেটাকে বিভিন্নভাবে চাকচিক্য করে রাখছে, বিশেষ করে রং দিয়ে। কালের বিবর্তনে বলিয়াদি বাজার কিন্তু এখন ছোট হয়ে গেছে, আগে সেই প্রাণ চাঞ্চল্য কিন্তু নেই। সব ধরনের মিষ্টান্ন এখানে পাবা। এটা গাজীপুরের কালিয়াকুড়ে মিষ্টি অবশ্য, তাই না? আমি নিজের সাথে আমার নাম মহাদেব চন্দ্র সাহা। যে চত্বরটার ভিতর আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কালিয়াকুড়ে প্রাণ কেন্দ্র বলা চলে। তো এই যে যে দৃশ্যটা দেখতেছো এটা হচ্ছে গাজীপুরের সদরবার, তাকে এয়ারপোর্টের দিকে চলে যেতে পারবে এইদিকে। আর আমার ডান পাশে যে রাস্তাটা চলে গেছে এটা একদম টাঙ্গাইল হয়ে তুমি যে কোনো সময় উত্তরবঙ্গে চলে যেতে পারবা। দৃশ্যটা কিন্তু অসাধারণ। আর এই যে সামনে এখানে ফুলবাড়ি মাওনা, এটা হচ্ছে তোমার ময়মনসিংহ রোড, ময়মনসিংহ চলে যেতে পারবা। এটা কিন্তু গাজীপুর চৌরাস্তার রোড না, এটা হচ্ছে কালিয়াকুর থেকে সোজা, খুব সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজের পরেই এই এক রাস্তায় তুমি ময়মনসিংহ চলে যেতে পারবা। তো আমি তোমাদেরকে একটু ব্রিজটা দেখাবো অবশ্যই, একদম সামনে। এই সেই ব্রিজ, যে ব্রিজে এখন আমি দাঁড়িয়ে আছি। রাত হয়ে গেছে প্রায়, জানি না কেমন দেখাচ্ছে। নিচে ছোট ছোট ডিঙ্গি নৌকা, অসাধারণ। তো